তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যেই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে আপনি খুব ইজিলিভাবে আনলক করবেন। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে দেখাবো। কেউ কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং আপনার আইডিটাও আপনি আনলক করতে পারবেন না। ঠিক আছে, তো আমি যেভাবে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, যে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যাদের কনফার্ম আইডেন্টি থাকে সেই কনফার্ম আইডেন্টি সরে কীভাবে গেট কোড বা ইমেল বা নাম্বার অপশন এনে আপনি খুব ইজিলিভাবে আনলক করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে আপনারা প্রথমে যদি শুরু করুন বা গেট স্টার্ট যেটাই বলেন এটার উপর ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পর কিন্তু আমার একটা বাংলা অপশন করা আছে, আপনার ইংরেজি থাকলে ইংরেজিতে আপনারা দেখতে পাবেন। এখানে নেক্সট থাকবে, পরবর্তীতে ক্লিক করি। তো পরবর্তীতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে নেক্সটে আমাদের কী অপশনটা আসে। এখানে আসতে হচ্ছে আপনার পরিচয় কনফার্ম করুন। ঠিক আছে, আর ইংরেজি থাকবে হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি। এটার ভিতর আপনাকে কনফার্ম করে কিন্তু আইডি আনলক করা একেবারেই ভেজালের ব্যাপার। ঠিক আছে, কারণ এই যে এই অপশনটা দিয়ে কিন্তু আইডি আনলক করা একেবারেই সহজ না। কারণ এটার ভিতর গেলে ইমেল চাবে, ইমেল দেওয়ার পরে আপনার এনআইডি আপলোড করতে বলবে। এই আপলোড করার পর কিন্তু তারা রিভিউতে রাখবে। ইন রিভিউতে রাখার পর কি করবে না করবে সেটা কিন্তু ভাবার বিষয়। বর্তমানে কিন্তু এই অপশনটা দিয়ে কোনোভাবেই ফেসবুক আইডি কোনোভাবেই ব্যাক দিচ্ছে না, মনে করেন না বললেই চলে। ঠিক আছে, সীমিত পরিমাণে ব্যাক দিচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু ব্যাক করা একেবারেই পসিবল না। কিন্তু এইখানে যদি আপনার গেট কোড বাই ফোন বা গেট কোড বাই ইমেল অপশনে এনে এই ইমেলে বা ফোনে কোড পাঠায় আপনার খুব সহজে কিন্তু আনলক করে ফেলতে পারবেন। এবং আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে দেওয়া আছে ওইভাবে কিন্তু গেট কোড বাই হোয়াটসঅ্যাপ, গেট কোড বাই ইমেল বা ফোন নাম্বার অপশনে এনে কিন্তু আপনার খুব সহজেই ফোনে বা ইমেলে কোড সেন্ড করে আনলক করে ফেলতে পারবেন। তো এই কনফার্ম আইডেন্টি বা আপনার পরিচয় কনফার্ম করুন এই অপশনটা এখান থেকে সরিয়ে কীভাবে এখানে গেট কোড বাই ফোন নাম্বার বা গেট কোড বাই মেইল অপশন এনে কীভাবে আপনারা আনলক করবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাই দিব। তো এটা কিন্তু আপনারা ভিডিও টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এটা করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফেসবুক আইডিটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। যেমন আমি যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিয়েছি। আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারের উপর এখানে কিন্তু একটা লিঙ্ক থাকে। এই লিঙ্কের উপর আপনারা আস্তে করে একটা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের মানে ব্রাউজারে সার্চ অপশন চলে আসবে। আপনারা এখানে লিখবেন ICANNOT। ঠিক আছে, আই ক্যানট লগ ইন লিখে সার্চ করবেন। আই ক্যানট লগ ইন লিখে যখনই সার্চ করবেন দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট আসবে, হেল্প সেন্টারের এখানে ভিতরে চলে যাবেন। ঠিক আছে, তো এই ভিতরে চলে যাওয়ার পরে তার সামনে এরকম একটি অপশন চলে আসবে। আপনার এই অপশনটার ভিতরে একটু স্ক্রল করে দেখবেন যে নিচের দিকে নো আছে এবং ইয়েস আছে। আপনারা এখান থেকে এই নোতে একটা ক্লিক করে দেবেন। যখনই নোতে একটা ক্লিক করে দেবেন দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদের সামনে কিন্তু চারটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অফিসিয়াল থেকে একটা স্ট্যাম্প দিয়ে দিবে। যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনার স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা দেখে কিন্তু ফেসবুকের রিভিউ টিম বুঝতে পারে যে আপনার ফেসবুক আইডিটা এই সমস্যা হয়েছে, এবং সেই আপিলটা দেখে কিন্তু ফেসবুকের রিভিউ টিম আপনার ফেসবুক আইডিটা সমাধানটা করে দেবে। অর্থাৎ কনফার্ম আইডেন্টি অপশনটা সরিয়ে আমরা গেট কোড বা নাম্বার বা মেইল অপশন আনবো। সেইভাবে আমরা একটা আপিল করব। সেই আপিলটা কি আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে লিখে রাখছি। সেটা যদি আপনারা কেউ লিখতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবেন বা দেখে দেখে লিখে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি কি লিখছি যে এই স্ট্যাম্পের ভিতরে। এটা কিন্তু আপনারা যদি লিখতে চান তাহলে দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন। তো এবং এখানে আপনার ফার্স্ট নেম দিবেন ফেসবুক আইডির, এবং শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবেন। লাস্ট নেম দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন এবং এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু আরেকটা কাজ আছে, এখান থেকে আপনাদেরকে এই সার্চ বক্সে চলে আসতে হবে। ঠিক আছে, এই সার্চ বক্সে এসে লিখবেন যে লক। ঠিক আছে, LOCK লক। লক লিখে সার্চ করার পর দেখবেন যে লক আপনার ফেসবুকের লকের যে ইয়াটা সেটা আপনারা খুঁজে একটু বের করবেন। ঠিক আছে, এক একজনের এক এক জায়গায় সেইটা থাকে, আপনারা প্লিজ একটু খুঁজে বের করে নেবেন। এরপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নোতে একটা ক্লিক করে দেবেন। আমরা কিন্তু অন্য ভিন্ন সিস্টেমে কাজ করতেছি, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। আমাকে ভিন্ন সিস্টেমে কাজ করতে ফেসবুকের রিভিউ টিমের কাছে আপিলটা যাতে সরাসরি যাতে পৌঁছায় এবং আপনার ওই কনফার্ম আইডেন্টিটিটা সরে গেট কোড বা ফোন নাম্বার যাতে চলে আসতে পারে খুব সহজে। এখান থেকে আপনার 2 নাম্বারটা আবার সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওই অপশনগুলো আবার চলে আসবে। স্ট্যাম্পের ভিতরে আপনার ওই সেম আপিল কিন্তু এখানে করতে হবে। তো এই অ্যাপিলটা করার পর আপনার ফেসবুক আইডির নাম এবং ইনফরমেশন অনুযায়ী সব কিছু আবার ফিল আপ করে দেবেন। এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছি, এই অ্যাকাউন্টটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা কোনোভাবেই ঠিক করতে পারতেছিল না, বিধায় আমার কাছে দিছে ঠিক করার জন্য, এবং আমি তার আইডিটা ঠিক করে দিচ্ছি এবং তার কাছ থেকে অবশ্যই কিছু ফি নিচ্ছে। আপনারা যদি আপনার ফেসবুক আইডিগুলো আমাকে দিয়ে ঠিক করতে চান, কোনোভাবেই যদি আপনি অনেক চেষ্টা করেও ব্যাক না করতে পারেন, তার সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ঠিক করে থাকি পার্সোনালিভাবে এবং খুবই সুন্দরভাবে কাজ করে থাকি। আমাকে দিয়ে
যদি কাজ করেন তাহলে দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, কিছু স্ক্রিনশট দিবেন, দেন আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি, আর ফি কিন্তু আমি আগে নিই না, আগে ফেসবুক আইডিগুলো ঠিক করে বলি যে ভাই আপনার ফেসবুক আইডি ঠিক হয়েছে, টাকা দেন আইডি নেন, এরকম হলে আমাকে সাথে দিয়ে কাজ করাতে পারেন, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু 80% ঠিক করে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করেন, তারপরে যে সাবমিট একটা ক্লিক করে দেবেন, সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। এভাবে কিন্তু এখানে 3-4 বার সাবমিট করবেন, 3-4 বার সাবমিট করার পরে আপনার 1 ঘন্টা ব্রাউজার লগ আউট রেখে, তো 1 ঘন্টা পরে পুনরায় আপনার ফেসবুক আইডিটা আবার ব্রাউজার লগ ইন করার পর দেখবেন যে আপনার ফেসবুক আইডিতে যে কনফার্ম আইডেন্টি অপশনটা ছিল সেই অপশনটা সরে কিন্তু এই যে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এরকম অপশন মানে এই গেট কোড বাই নাম্বার বা মেইল অপশন চলে আসবে, আপনারা কিন্তু খুব সহজে এবার এই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে কিন্তু আপনার খুব সহজে সেই কোড বসায় আনলক করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।